নমস্কার। আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার অদীক্ষিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনারা সকলেই ভালো আছেন আমি আশা করি। আজকে আমি আপনাদের সঙ্গে আবার এলাম, আপনাদের মুখোমুখি হলাম একটা বর্তমান যে বিষয়ে খুব চর্চা চলছে আমাদের পার্লামেন্টে, সংসদে সম্প্রতি যে বাক বিতণ্ডা হয়েছে সেটা নিয়ে। যে বিষয়টা আজকে সারা বাংলা তথা ভারতবর্ষে চর্চার বিষয় হয়ে উঠেছে সেটা হচ্ছে যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সম্বোধন করেছেন সেই সম্বোধনকে নিয়েই একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। আমি আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। একটু মনের মধ্যে কিছু প্রশ্ন জেগে উঠেছে, যেগুলো আজকের আমাদের জন্য তো বটে, এবং আজকের বর্তমান যে প্রজন্ম এবং আগামী প্রজন্মের ক্ষেত্রেও সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তা আসুন আমরা একটু আলোচনা করে দেখি বিষয়টা। শ্রদ্ধেয় সাহিত্য সম্রাট শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানের 150 বছর পূরণ হয়েছে। এই 150তম বর্ষপূর্তি উদযাপনের জন্য ভারত সরকার দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি উদ্যোগ নিয়েছেন। এই নিয়ে দুদিনব্যাপী লোকসভা ও রাজ্যসভায় আলোচনা হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। গত সোমবার 8 তারিখ লোকসভা শীতকালীন অধিবেশনে বন্দে মাতরম নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা সম্বোধন করে তার বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাহিত্য সম্রাট শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলায় পার্লামেন্টে প্রবল বিরোধিতা শুরু হয়। প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝেই পশ্চিমবাংলার দমদমের সাংসদ সৌগত রায় বঙ্কিমদা বলার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বলেন, বঙ্কিমদা বলছেন, কাকে কি বলছেন এটা আপনি বলতে পারেন? অন্তত বঙ্কিম বাবু বলুন। সংবাদপত্রে এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে পরবর্তী সময়ে কি হলো। পার্লামেন্টে এই প্রবল বিরোধিতার সম্মুখীন হওয়ায় প্রধানমন্ত্রী তার ভুল স্বীকার করে নেন এবং পরবর্তী সময়ে বঙ্কিমবাবু বলে সম্বোধন করেন। ঠিক এই জায়গা থেকে আমি আমার গুরু ভাই বোনদের সঙ্গে এবং আমার অদীক্ষিত প্রিয় পাঠক, দর্শক ও শ্রোতা বন্ধুদের সাথে আলোচনা করতে চাই। এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমবাবু সম্বোধন করা হলো, বরং ভালো এটাই বলা যে চাপ সৃষ্টি করে প্রধানমন্ত্রীকে দিয়ে বঙ্কিমবাবু সম্বোধন করানো হলো বা বলানো হলো। তাতে সৌগতবাবুরা খুশি হলেও প্রধানমন্ত্রী যে তার ভুল স্বীকার করলেন এবং নিজেকে সংশোধন করে নিলেন, এই ভুল স্বীকার ও সংশোধন করা নিয়ে বা করানো নিয়ে কোনো ভুল নেই তো, যথাযথ তো। এই বঙ্কিমবাবু সম্বোধনে বঙ্কিমবাবুর আত্মা কেঁপে ওঠেনি তো? তার আত্মা বাবু সম্বোধনে খুশি হয়েছে তো? বাবু শব্দটি কলঙ্কিত শব্দ নয় তো? বাবু শব্দের গায়ে নোংরা দুর্গন্ধ লেগে নেই তো? কথাটা বললাম এই জন্যে, কারণ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি নিজেই তাঁর রচনা বাবু প্রবন্ধে বাবু সম্বন্ধে তার মত ব্যক্ত করেছিলেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের
বিখ্যাত রম্যরচনা লোকরহস্য 1874 সালে যা প্রকাশিত হয়, সেই লোকরহস্য গ্রন্থে বাবু প্রবন্ধটি তার একটি উল্লেখযোগ্য রচনা, যেখানে তিনি তৎকালীন বাবু সমাজের ওপর আলোকপাত করেছিলেন। আসুন একবার দেখে নিই এই বাবু সম্বোধন, এই যে বঙ্কিম বাবু সম্বোধন করা হলো, এই বাবু সম্পর্কে স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ধারণা কী ছিল। এই বাবু প্রবন্ধে তিনি তৎকালীন বাবু সমাজের চালচলনের ভণ্ডামি, সামাজিক কুপ্রথা এবং বাবুগিরির নামে চলা অনাচারকে অত্যন্ত সরস ও বিদ্রুপাত্মক ভাষায় সমালোচনা করেছিলেন। বিশেষত বাবু সমাজের নৈতিক অধঃপতন ও নারী চরিত্রের সাথে তাদের সম্পর্ককে তুলে ধরেছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বাবু প্রবন্ধটির মূল বিষয়বস্তু ছিল, তিনি বাবু বলতে অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাবু বলতে শুধুমাত্র সম্ভ্রান্ত ব্যক্তি নয়, বরং সেই সব ভণ্ড, বিলাসী, নৈতিকভাবে স্খলিত এবং সমাজের চোখে ভদ্রলোক সাজার ভান করা মানুষগুলোকে বুঝিয়েছেন, যারা আসলে সমাজের ব্যাধি। এই প্রবন্ধে তিনি বাবুদের জীবনযাত্রার কৃত্রিমতা, তাদের আলস্য, আভিজাত্যের ভান এবং নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিকে তীক্ষ্ণ ব্যঙ্গ করেছেন। তিনি কলিযুগের বাবুদের মনুষ্যত্বহীন প্রাণী হিসেবে চিত্রিত করেছেন, যারা কেবল বাহ্যিক চাকচিক্যে বিশ্বাসী। বাবু প্রবন্ধটি কেবল একটি রম্যরচনা নয়, এটি ঊনবিংশ শতাব্দীর বাংলার সামাজিক চিত্রের এক বাস্তব প্রতিচ্ছবি, যা তৎকালীন বাবু সংস্কৃতির অন্তঃসারশূন্যতা উপলব্ধি করতে সাহায্য করে। তাহলে কি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমবাবু সম্বোধনে তাঁর আত্মা তৃপ্তি লাভ করেছেন? তাকে দাদা সম্বোধন করার জন্য তার আত্মা কি ক্ষুব্ধ? আমরা কি তাহলে সেই ঊনবিংশ শতাব্দীর বাংলার সামাজিক বাবু সম্বোধনের মধ্যে দিয়ে বাবু কালচারে ফিরে যাব, নাকি দাদা কালচারে থাকব, নাকি দুটো মিশিয়ে শঙ্কর জাত হিসেবে শঙ্কর শব্দ দাদাবাবু নামে এবার থেকে আমরা বাঙালিরা অভিহিত হব? কোনটা? রাজ্য তথা দেশের বাংলা ভাষার প্রজ্ঞাবান ব্যক্তিরা, ভাষাবিদেরা, ভাষাতত্ত্বের বিশেষজ্ঞরা যদি আমাদের পথ দেখান, তাহলে আমরা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মেরা সঠিক জ্ঞান লাভের মাধ্যমে আমরা সবাই ব্যবহারিক জীবনে ধাঁধা থেকে মুক্ত হতে পারব। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই জ্ঞান লাভ ও ধাঁধা থেকে মুক্ত হওয়া সম্পর্কে বলেছেন, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। জ্ঞান ধাঁধাকে ধ্বংস করে মানুষকে প্রকৃত চক্ষু দান করে। জ্ঞান বস্তুর স্বরূপকে নির্দেশ করে, আর বস্তুর যে ভাব জানা থাকলে জানা বাকি থাকে না, তাই তার স্বরূপ। অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে, জ্ঞান মানুষকে শান্ত করে। অজ্ঞানতায় দুঃখের কারণ, আর জ্ঞানই আনন্দ। তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে ততটুকু শান্ত হবে। তোমার জ্ঞান যেমনতর, তোমার স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তেমনতর। অহংকার যত ঘন, অজ্ঞানতাও তত বেশি। আর অহং যত পাতলা, জ্ঞানও তত উজ্জ্বল। তাই আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই যে আমরা যে এখন বর্তমানে ধাঁধায় পড়ে গেলাম, এই ধাঁধা থেকে মুক্তি পেতে পারি একমাত্র জ্ঞানের মাধ্যমে, জ্ঞান লাভের মাধ্যমে। তিনি যা বললেন,
সেটাই একমাত্র ধাঁধা থেকে মুক্ত হওয়ার উপায়। তাই আমরা সাধারণ ভাঙাচোরা বাঙালিরা বিদগ্ধ বাঙালি সমাজের অপেক্ষায় থাকি এই দাদা ও বাবু সম্বোধন সম্পর্কে তাঁরা কি বলেন, তাহলে আমরাও সঠিকটা জেনে নিয়ে অজ্ঞানতা মুক্ত হব এবং জ্ঞান লাভের ফলে উদ্বিগ্ন হওয়া থেকে অর্থাৎ মানসিক চিন্তা, ব্যাকুলতা ও অস্থিরতা মুক্ত হয়ে আমরা শান্ত হব, আনন্দে থাকব। পারস্পরিক সম্পর্ক সহজ সরল হবে। এই জটিল বিষয়ে জ্ঞান লাভ করে স্বচ্ছন্দে থাকার ক্ষমতা অর্জন করব এবং কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন এবং গমন করে হয়েছেন প্রাতঃস্মরণীয়, এই যে একটা যে কথা আছে, এই কথার যে মূল ভাব, সেই মূল ভাব অনুসরণ করে আমরা আগামী দিনে ত্রুটিহীন বিতর্ক ও সংঘাত মুক্ত হয়ে চলতে পারব। তাই বাংলা ভাষার প্রজ্ঞাবান ব্যক্তিরা, ভাষাবিদেরা, ভাষাতত্ত্বের বিশেষজ্ঞদের মূল্যবান মতামতের অপেক্ষায় আমরা সবাই রইলাম। নমস্কার, জয়গুরু। আমি আবার এই একই বিষয়ে আপনাদের সঙ্গে আরও বিস্তৃত আলোচনা করবার জন্য পরবর্তী ভিডিওতে আমি আসব। আমাকে অনেকেই বলেছেন যে এই যে বিষয়টা, এই যে জটিল বিষয়টা, এই বিষয়টা নিয়ে একটু যদি আলোচনা করা যায়, যে আমরা আমাদের মধ্যে যদি একটা স্বচ্ছ একটা ধারণা লাভ করতে পারি, সেরকম একটা যদি আলোচনা করা যায়, সেরকম আমাকে তারা অনুরোধ করেছিলেন আমার পরিচিত বন্ধুবান্ধব, আমার কাছের প্রিয়জনরা, আমার গুরু ভাই বোনেরা। আমি সেই জন্য আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আগামী দিনে আমি আরও ডিটেলসে এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আমি আসব। নমস্কার, জয় গুরু।